যিনি যেমন আছেন আছেন। যে নামাজ পড়ো না বন্ধু, তো তুমি নামাজই পড়ো না। যে 30 বছর ধরে মিথ্যা বলতেছে, সুদ খাইতেছে, তো সে এই অবস্থাতে আছে, সামান্য কোনো গুনাহ থেকে নড়াচড়া নাই, ফিরে আসবার কোনো লক্ষণ মানসিকতা কিচ্ছু নাই, তো এই লাভ হইল কি? উপকার কি হইল? ইনসাফ করে বলেন। মসজিদে জুমার নামাজের বয়ান শুনলেন, আবার বের হলেন, কিন্তু আপনি যেমন আছেন তেমনই। নওজোয়ান, তুমি যেভাবে আছো সেভাবেই। তাইলে প্রিয় ভাই আমার, তাহলে এই বয়ানের মাকসাদ কি? লক্ষ্য উদ্দেশ্য কি? অর্জন কি? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া তিনি বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে ওয়াজ করলেন, তখন আমাদের অবস্থা কি হলো, সাহাবীদের হালাত। দেখেন, আকল দেখেন, চিন্তা করছেন আকল কেমন? এখানে বসো মিয়া, এখানে আসো, ভিতরে আসো। নওজোয়ান, চেয়ার ছেড়ে দাও। তোমাকে কি সমস্যার কারণে চেয়ারে বসছো ভাইয়া? বয়স্কদের জন্য দাও। এটা তো একটা সহজ বুঝার বিষয় যে আমি একদম তাগড়া নওজোয়ান, আমি কি দরকার চেয়ারে বসা? এতগুলো মানুষ যারা নিচে বসছে তারা বোকারা বসছে নাকি? হ্যাঁ, কথা বলেন না। সব বোকারা বসে নিচে আর সালাকরা বসে ঘুরে, এমন কিছু এটা না। মাজুর, অসুস্থতা, দুর্বলতা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে। তো এই জন্য বললাম আমরা, এটা ইনসাফের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, উম্মত, যদি দেখো যে নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে, আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন নামাজটা ছুটে গেল, কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যাটা কেন বললাম, একজন মুসলমান, একজন মানুষ, একজন কাস্টমার আমার, তারে কেন ঠকাইলাম, এত বড় ধোঁকাবাজিটা কেন করলাম, এই যে মানসিকতা, আল্লাহ নবী বলেন এরকমটাও যদি হয় যে নেক কাজে ভাল লাগে, গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে, আনতা মুমিন, নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছে দিলের হালাত, তো মনে করবা আর ইমান বহু আগে হারায় গেছে। বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি, বিবেকের কোনো দংশন নাই, লজ্জিত অনুভূতি নাই, বিব্রত কোনো ভাব নাই। আহা, 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না। নওজোয়ান, তুমি পড়লা না, অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা, আফসোস বলতে কিছু নাই। মনে রেখো বন্ধু, মনে রেখো ঈমান অনেক আগে হারায় গেছে, অনেক আগে হারায় গেছে। 30 বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত, কোনোদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই। আহারে, যেটা এত বড় পাপ, আমি কতদিন আর করব? বলেন, এই লোকের ঈমান কোথায়? এই লোকের ঈমান কোথায়? প্রতিদিন গালি দেয়, প্রতিদিন মন্দ বলে, দিনের পর দিন নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীল ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, এর মধ্যেই তোমার রাত কাটে, এর মধ্যেই দিন কাটে। তাহলে দোস্ত, ঈমান কোথায়? খোদার কসম, ঈমানবিহীন যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে, তাকে অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পুড়তে হবে, অনন্তকালের জন্য। ইন্নাল মুজরিমিনা ফি জাহান্নামা খালিদুন, ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলছে, নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে, খালিদুন, চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও কখনোই নাফরমানকে, জাহান্নামীকে 1 সেকেন্ডের ফাতরাত বিরতি দেওয়া হবে না। ফাতরাত মানে বিরতি,
অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে। লক্ষ কোটি বছরে কোনোদিন তার মুখে হাসি ফুটবে না, কোনোদিন না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। প্রতিটা চিৎকারে নাফরমান জাহান্নামের আগুনে যখন চিৎকার দিবে, আল্লাহ পাক বলবে, বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। আমি সময় দিছি বান্দা, 1টা বাজে জোহরের আজান হইছে, 4টা বাজে, 4:15 বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম, তুমি কদর করলাম। 5:20-30 ফজরের আজান হইছে, 6:40 ফজরের সূর্য উঠছে, আমি 1 ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র 4 রাকাত নামাজ পড়তে। 4 রাকাত নামাজ পড়তে 1.5 ঘন্টা লাগে না। 10 রাকাত জোহরের নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম, বান্দা কদর করলাম না। তাহলে আমি জুলুম করি নাই, তুমি জুলুম করছো। ওয়ালাকিন কানু হুমুজ যালিমুন। আল্লাহ বলে, বান্দা তোমরা জুলুম করছো, আমি জুলুম করি নাই, আমি সুযোগ দিছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলা যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দিগি করতে পারতা, এটুকু হায়াত দিয়েই আমি কবরে এনেছি, কবরে আনছি। ওই নওজোয়ান, এই বেটা দাঁড়ানো, বেটা এদিকে বসেন, নামাও এটা বেটা। ঠিক আছে, এই জন্য বসো। এজন্য এটা অনুরোধ, দোস্ত আমার, বন্ধু আমার, আত্মপরিচয় বড় নিয়ামত। নিজেকে চিনা, আসলে আমি কে, কে আমাকে বানাইলেন, কে আমাকে সৃষ্টি করলেন, তিনি আমাকে কেন পাঠাইলেন, তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কিনা। আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায়, কেউ নিজে মরতে চায় না, কিন্তু কেউ থাকতেও পারে না, কে তাদেরকে নিয়ে যায়, কেন নিয়ে যায়, আমাদের সকলের গন্তব্য কোথায়। আল্লাহর কসম বন্ধু, কিশোর নওজোয়ান, তোমাদেরকেও বলি, বাপ এতটুকু উপলব্ধি, এতটুকু বুঝ থাকা, এই আত্মপরিচয়, এটা শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত। মনের ইচ্ছা মতো চলা, যা মন চায় তাই করা, আমার যা ভাল লাগছে, আমার কোনো বিধি নাই, নিষেধ নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রসুল নাই, আমার কোনো দিন নাই, আমার শরীয়ত নাই, আমি যা মুক্ত, আমি স্বাধীন, আমার যা মন চায় আমি তাই করব। এই যে মানসিকতা, আল্লাহর কসম এটা জানোয়ারের মানসিকতা, এটা মানুষের মানসিকতা। কোরআন শরীফে আছে স্পষ্ট, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআতবাহু শাইতান। 3টা জিনিস বলছে। 1, শয়তান যার পিছে লাগছে, যার সঙ্গী হয়েছে কে, শয়তান। 2, আখলাদা ইলাল আরদ, যে জমিনকে, পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে, এখানেই আমি বাঁচা মরা, হাসি কান্না, পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়া সব আমার দুনিয়ায়, এইটা। 3, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার মনের ইচ্ছা মতো মনে যা চায় তাই করছে। আল্লাহর কসম, কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কোরআন বলছে, তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা। জিজ্ঞাসা করো কোনো মৌলবীরে, কোন মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো, কোন মাদ্রাসার তালেবে ইলমকে জিজ্ঞাসা করো যে কালবুন অর্থ কি। আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট, ফামাসালুহু কামাসালিল কালব, মনের ইচ্ছা মতো চলে। তোমার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, কার মতো চুল রাখলা, কার মতো প্যান্ট পরলা, সারাদিন কার পরামর্শে আড্ডা দিলা, উলঙ্গ ছবি, নর্তকী, নাচ গান, কারে জিজ্ঞাসা করে দেখলা।